আমাদের হাতের ৫টা আঙ্গুল যেমন সমান নয়, সেরকম আমাদের পৃথিবীতে যত মানুষ আছে তারাও কিন্তু এক সমানের ভাবনা চিন্তা করে না। তাদের ভাবনা চিন্তাগুলোও কিন্তু সমান নয় বা একরকম নয়। এই কথাটা কেন বলছি তোমাদেরকে ভিডিওর মধ্যেই আমি জানাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 5:45। তো আমি আর শুভ দুজনে একসাথেই ঘুম থেকে উঠেছি। শুভ ফ্রেশ হয়ে ঘরে গেল, আর আমি এদিকে সংসারের কাজকর্ম যেগুলো সেগুলো এখন শুরু করছি। তো কাজকর্মের মাধ্যমেই তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। যদি আমার কথাতে কোনো জায়গাতে কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে ক্ষমা করো, আর সঠিক হয়ে থাকলে পরেও তোমরা কিন্তু আমার দিকটা দিয়ে বোঝার চেষ্টা করো যে আমি তোমাদেরকে কথাগুলো কেন বললাম। তো তোমরা তো জানোই যে আমাদের ভিডিও সব রকম মানুষেরাই দেখে। হয়তো কারোর ভালো লাগে বা কারোর হয়তো ভালো লাগে না। সব মানুষই যে আমাদেরকে পছন্দ করবে বা সব মানুষ যে আমাদেরকে ভালোবেসেই ভিডিও দেখবে এমনটা কিন্তু একদমই নয়। অনেকে আছে যারা ভিডিও দেখে প্রত্যেক দিনের আমাদের কাজকর্ম দেখতে বা আমাদেরকে দেখতে ভালোবাসে বা আমাদেরকে ভালোবেসে ফেলেছে বলে ভিডিও দেখে। আবার অনেক মানুষ এমন আছে যারা আমাদের ভিডিও দেখে কিন্তু আমাদের খুঁত বার করে। তাদের কাছে শুধুমাত্র আমাদের ভুলগুলোই দেখা যায়, আর আমাদের সঠিক কাজগুলো বা আমাদের ঠিকগুলো কিন্তু কখনোই দেখা দেয় না। তো সেই সব মানুষগুলোর উদ্দেশ্যেই বলতে চাই যে কাউকে যদি ভালো কমেন্ট করতে না পারো, অন্তত যেই কমেন্টটা করছো সেই কমেন্টটা একটু ভেবেচিন্তে করো। তো আগের দিনও আমি বলেছি যে আসামি একটা দিদি বা বোন, সে আমার থেকে বয়সে ছোট না বড় আমি জানি না, তো সে আগের দিন আমাকে কোজাগরি পুজোর দিন আমাদের মাছ খাওয়া নিয়ে একটা প্রশ্ন তুলেছিল। তো সেটার তো আমি রিপ্লাই দিয়েছি আগের দিনের ভিডিওতে। তো তার আগে সে আবার আমাকে কমেন্ট করেছিল যখন আমাদের বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি ছেড়েছিলাম। তো সেখানে তার বক্তব্য হচ্ছে যে আমি বাসি কাপড়ে ঠাকুরের থালা বাসন ধুয়েছি কেন, বা আমি বাসি কাপড়েই নাকি ঠাকুরের সিংহাসন ধরি বা ঠাকুরের মন্দির ছুঁই। তো এটা একদম ভুল ধারণা। তুমি যেটা দেখছো সেটা কয়েক মিনিটের ভিডিও, তার মধ্যে সব কিছু দেখানো সম্ভব হয় না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এটা সম্ভব নয় যে আমি ভিডিওতে প্রত্যেকটা জিনিস সেকেন্ডে সেকেন্ডে মানুষকে দেখাবো। আর এইটুকু জ্ঞান বুদ্ধি তো একটা বাচ্চা যখন হয়, তার যখন থেকে বুদ্ধি হয় তখন সেও জানে যে ভগবানের আসন বা ঠাকুরের সিংহাসন কখনোই কিন্তু আমাদের বাসি কাপড়ে ধরা উচিত না, বা মাছ মাংস খাওয়া কাপড়ে ধরা উচিত না। এবার তুমি আমার কোন ভিডিওতে দেখেছো এরকমটা করতে, বা কবে তুমি আমাকে দেখেছিলে তা আমি জানি না। তবে কিছু কিছু ধারণা যদি নিজের থেকে তোমরা না নিয়ে মানুষটার ভিডিওটা দেখো বা তাকে যদি প্রশ্নটা করো তাহলে কিন্তু বেশ ভালো হয়। হ্যাঁ, আমি অবশ্যই বাসি জামা কাপড়ে ঠাকুরের থালা বাসন ধুই, কারণ আগের দিন রাত্রিবেলা আমি ঠাকুরের থালা বাসন এক সাইডে সরিয়ে রাখি, ঠাকুরের থেকে অনেকটা দূরে রাখি, যাতে সকালবেলা যেই টাইমে আমি কলের জল আসবে সেই টাইমে থালা বাসনটা ধুয়ে রাখতে পারি। এবার আমার বাড়ির পরিস্থিতি এরকমও নয় যে সারাদিন আমি জলের কাজ করতে পারবো। তাই জন্য সময় বিশেষ আমি কিছু কিছু দিন কিন্তু বাসি জামা কাপড়ও ঠাকুরের থালা বাসন ধুয়ে নিই। আবার যখন স্নান করে পুজো দিই তো তখন সেই থালা বাসনগুলো ফ্রেশ জল দিয়ে আমি কিন্তু ধুয়ে নিই। হ্যাঁ, এটা আমি মানতে পারি যে তুমি আমাকে বাসি জামা কাপড়ে থালা বাসন ধোয়ার কথা যেটা প্রশ্ন করেছো সেটা আমি ভুল করেছি। তবে আমার কোনো দিনও ভুল হয়নি, মানে এই বিষয়টা নিয়ে আমি ভাবিনি যে আমি ভুল করেছি। কিন্তু তুমি যখন প্রশ্নটা আমাকে করেছো তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে হ্যাঁ, হয়তো যখন বলেছে তাহলে এটা হয়তো আমার করা উচিত না। তো তুমি সেটা আমাকে ভালোভাবেও বলতে পারতে যে দিদি বা বোন হিসেবে, যে তুমি বলতেও পারতে যে তুমি বাসি জামা কাপড়ে ঠাকুরের থালা বাসন ধুও না, এটা করা ভালো নয়। আর দ্বিতীয়ত ঠাকুরের সিংহাসন কখনোই কোনো মানুষই বাসি জামা কাপড়ে বা মাছ মাংস খাওয়া জামা কাপড়ে কিন্তু ধরে না। এটা তুমি নিজের থেকে বলেছ, এটুকু আমি বিশ্বাস করি, কারণ এমনটা আমি কোনো দিনও করিনি, আর ভবিষ্যতে কোনো দিনও এমনটা করবও না। তবে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি এর আগেও প্রচুর ভিডিওতে বলেছি যে মনের মধ্যে খুঁতখুঁত নিয়ে তারপরে মানুষের ক্ষতি চেয়ে বা কারোর ভালো দেখতে না পেয়ে আমি যদি ভগবানের পুজো করি তাহলে কিন্তু ভগবান আমাদের পাশে থাকে না। আর আমরা যদি না জেনে অজান্তে কোনো ভুল করি তাহলে কিন্তু ভগবানও আমাদেরকে ক্ষমা করে দেয়। আর দ্বিতীয়ত আমি কিন্তু কখনো ভগবানকে পর মনে করি না, কারণ যেরকম আমার ছেলে মেয়েকে আমি ভালোবাসি, আমার বাবা মাকে ভালোবাসি, সেরকমই কিন্তু সমানভাবেই কিন্তু আমি ভগবানকে শ্রদ্ধাও করি আর ভালোবাসি। কারণ যখন তুমি ভগবানকে দূরে দূরে রাখবে তখন কিন্তু তার তুমি দর্শন পাবে না, সে কিন্তু তোমার কথা শুনবে না, কারণ তাকে তুমি পর মনে করো। আর যখন ভগবানকে ভালোবাসবে, তাকে শ্রদ্ধা করবে আর
প্রত্যেকটা কাজ নিষ্ঠাভাবে করবে, আর তোমার মন থেকে যেটা চাইবে সেটাই তুমি করবে, কোনো কিছু মানুষের বলাতে না করে নিজের মন যেটা চাইছে সেটা করবে, তখনই তুমি ভগবানের দেখা পাবে। আর আমি একটা কথা তোমাদেরকে বলে দিই যে ঠাকুরের বিষয়ে আমি তেমন কিছু কিন্তু জানি না, কিন্তু হ্যাঁ যতটুকু আমি শিখেছি আমি মুম্বাইয়ে গিয়ে শিখেছি, আর তার আগে আমার বাবা মার বাড়িতে থাকতে বাড়িতে পুজো পাঠ দেখে আমি শিখেছি। আর একটা কথা আমি সবসময় মানি, যেখানে ভক্তি আছে, যেখানে শ্রদ্ধা আছে, সেখানে কিন্তু ভগবান আছে। ভক্তির ভগবান আর অভক্তির অপমান, সেটা তোমরাও জানো। ওই জন্য কখনো আমি মানুষকেও অপমান করি না, আর তার সাথে ভগবানের তো কোনো প্রশ্নই ওঠে না। তো ওই জন্য আমি সবসময় ভগবানকে যেহেতু নিজের মনে করি, নিজের সন্তানের মতন, বাবা মার মতন মনে করি, তাই জন্য আমার মন যেটা বলে আমি সেটাই করি। তাতে আমি কখনো কোনো কিছু ভুল করেছি বলে আমার মনে হয় না। তবে আমি যদি ভুল করে থাকি, তোমরা যদি কমেন্টের মাধ্যমে বলো, তাহলে আমি অবশ্যই সেটাকে চেষ্টা করব শুধরে নেওয়ার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাসি জামাকাপড় চেঞ্জ করা। তো অনেক সময় এমন হয় রাতে শোয়ার আগে পর্যন্ত কিন্তু আমি ভিডিও করে উঠতে পারি না। কোনো দিন দুপুরে ভিডিও শেষ করে দিই, তারপরে হয়তো কোনো দিন আবার সন্ধে পর্যন্ত ভিডিও করি, কোনো দিন রাত্রিবেলা পর্যন্ত ভিডিও করি, কিন্তু সেরকমভাবে নিজেকে দেখানো হয় না। তো তোমরা কি করে বুঝবে যে কোন জামাকাপড়টা পরে আমি রাত্রিবেলা ঘুমিয়েছি আর সকালবেলা উঠে কোন জামাকাপড়টা পরেছি? তো দেখো, সব কিছুই হচ্ছে নিজের কাছে, ঠিক আছে? যদি আমার মনের মধ্যে কোনো জিনিস নিয়ে আশঙ্কা থাকে, তাহলে আমি অবশ্যই সেটাকে ঠিক করব। আর একটা মেয়ে সম্পূর্ণভাবে জানে যে তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আর ভগবানকে নিজের বাড়িতে মানে জায়গা দেওয়ার জন্য কি কি করা উচিত। তো কোনো মেয়েই আশা করি এখনকার টাইমে বা আগেও কোনো দিনও কেউ এমন কাজ করেনি যার জন্য তার সংসারে অমঙ্গল হবে বা ভগবানকে সন্তুষ্ট না করে অসন্তুষ্ট করবে। তো আমি দেখো, আমি আমার মতন আমার সংসার সামলাই, আর আমি আমার মতন করে সব কাজ গুছিয়ে করি, কারণ আমাকে ছেলে মেয়েকেও দেখতে হয়, সংসারটাকেও সামলাতে হয়, আর তার সাথে কিন্তু যাবতীয় কাজকর্ম সব কিছু করতে হয়। এই যে আজকে যেরকম তোমাদেরকে দেখালাম, শুরুতে কিন্তু আমি একটা নাইটি পরেছিলাম, যেটা কালকে রাত্রিবেলা আমি পরেছি, আর সকালবেলা বাসি কাজকর্ম সেরে আমি নাইটিটা চেঞ্জ করে কিন্তু এখন ফুল তুলছি। তো এমনটা নয় গো, তোমরা যেগুলো ভিডিওতে দেখবে, তোমরা যেটা ধারণা করবে সেটাই বাস্তব। কিছু কিছু সময় এমনও হয় যে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখানো সম্ভব হয় না, এটা তোমাদেরও বোঝার দরকার আছে। কোনো অসুবিধা নেই, নেগেটিভ কমেন্ট করো চাই পজিটিভ কমেন্ট করো, তোমাদের উত্তর আমি সবসময় দেওয়ার জন্য আছি। তবে হ্যাঁ, কিছু কমেন্ট পড়ে হাসিও পায় মাঝে মাঝে, আবার একটু খারাপও লাগে যে তোমরা যারা আমার ভিডিও শুরুর থেকে দেখে আসছো, তারা অন্তত কমেন্টটা যেভাবে করছো তাতে একটু খারাপ লাগে। নতুন হলে তখন তো মানা যায় যে না, নতুন বন্ধুরা শুরুর থেকে কখনো ভিডিও দেখেনি, হঠাৎ করে একদিন ভিডিও দেখে একটা কমেন্ট রেখে যেতেই পারে। কিন্তু তোমরা তো আমার পুরনো সাবস্ক্রাইবাররা, তারাও যদি এরকম কমেন্ট করো, আর কি বলবো বলো? তবে হ্যাঁ, কিছু জিনিস ভুল দেখলে আমি এখনও বলছি, তোমরা কিন্তু আমাকে জানাবে, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা অবশ্যই করব। তো আজকে তোমরা দেখলে তো একসাথে 3টে পদ্ম ফুল ফুটেছিল। তো এর আগের দিন তো প্রথমে একটা ফুটেছিল, পরের দিনও একটা, তারপরের দিনও একটা, তো তারপরে মিডিলে একদিন ফোটেনি, মানে আগের দিনকে কোনো পদ্ম ফুল ফোটেনি, তারপরে আজকে একসাথে 3টে ফুটেছে। তো যাক, ভালোই হয়েছে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘটেও দিতে পারবো, আর তার সাথে গুরুদেবকেও দিতে পারবো, আর আমার তো গণপতি আছেই, গণপতিকে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। তো যাই হোক, খুব ভালো হয়েছে, বৃহস্পতিবার দিনকে লক্ষ্মীবার দিন 3টে ফুল ফুটেছে। তো ফুলগুলোকে তুলে রেখে আমি তারপরে আসলাম পুচকুসোনা শুভর জন্য খাবার বানাতে। তো আজকে ওদেরকে ভাবছি সকালবেলা রুটি আর একটু আলু কুমড়োর তরকারি করে দেবো। কুমড়ো বেশি দিন একদমই ভালো থাকতে চায় না, একদিনের থেকে বেশি 2 দিন হলে পরেই তারপরে কুমড়ো পচা ধরে যায়, আর ফ্রিজে রাখলে তো আরোই ভালো থাকে না। তো ওই জন্য সকালে কিছুটা কুমড়োর তরকারি করে রুটি করে দিই, আর বাকি কুমড়োটা দেখা যাক পরে কিছু করে নেব। প্রত্যেক দিন বাচ্চাদেরকে যদি সকালবেলা রুটি পরোটা এগুলো যদি স্কুলে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু তার সাথে কি বানিয়ে দেবো সেটাই আমি ভেবে পাই না। কারণ পুচকুসোনা কখনো কখনো বাটার দিয়েও রুটি খেতে ভালোবাসে, জ্যাম দিয়েও রুটি খেতে ভালোবাসে, কিন্তু শুভ আবার সেই জিনিসগুলো স্কুলে নিয়ে যেতে পছন্দ করে না। তো তোমরা যদি আমার ভিডিও দেখে এই ভিডিও ক্লিপটা তোমরা কেউ দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে পরোটা বা রুটির সাথে কি কি তরকারি করে দেওয়া যায়। মোটামুটি ওদের 5 দিন স্কুল হয়, সেই 5 দিনের মধ্যে যদি আমি 3 দিনেরও কিছু আইডিয়া পাই তাহলে আমার খুব ভালো হবে। কারণ শুভ অনেকটা দেরি করে আসে, 3:30টার আগে বাড়ি আসতে পারে না, তো ওর জন্য সকালবেলা একদম স্কুলের টিফিন হিসেবে পরোটা রুটিটাই একদম ঠিক। কারণ পুচকুসোনা তো 2টোর মধ্যে চলে আসে, 2টোর পরে এসে বাড়িতে ভাত খেতে পারে, কিন্তু শুভর ক্ষেত্রে সেটা একদমই হয় না। আর যত বাচ্চারা দেখবে বড় হবে আর স্কুলের পড়াশোনার চাপ বাড়ে, তত ওদের খাওয়ার দিক দিয়ে নজরটা অনেকটাই সরে যায়, আর তখনই ওদের কিন্তু মানে শরীরটা ভেঙে যায়। আর শুভ তো অলরেডি 1 বছরের ওপরে হয়ে গেল, মানে খুবই রোগা হয়ে গেছে। কীভাবে যে ওর শরীরটাকে ঠিক করব সেটা বুঝতে পারছি না, কারণ ওর একটু লিভারের সমস্যা আছে, তোমরা সেটা জানোই, যে ওর হজমটা তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্য ওকে রিচ খাবার খাওয়ানো মানা, ওকে একদম সাদা সিম্পল খাবার খাওয়াতে হয়, কারণ যত বেশি ওর হজমটা তাড়াতাড়ি হবে আর ওর লিভার ফাংশনটাতে একটু সমস্যা হবে, তত ওকে বারবার বাথরুম যেতে হয়। তো ওই জন্য সব কিছুই খাবার দাবার একদম সিম্পল করে দিয়েছি।
দিয়েছি, একদম নুন ঝাল তেল মশলা কম, যেটা আমাদের ভালোও লাগে, খারাপ লাগে না, আর সেটা শরীরের জন্যও খুব ভালো। তো তোমরা প্লিজ আমাকে কেউ একটু কমেন্ট করে জানিও যে মোটামুটি সপ্তাহে 3টে দিন কি তরকারি করে দিলে পরে রুটি পরোটার সাথে ভালো হবে। কারণ আমি আলুর তরকারি, আলু কুমড়োর তরকারি, বা হয়তো ছোলার ডাল, বা হয়তো কাবলি ছোলার ঘুগনি, এগুলো তো দিতেই পারি, কিন্তু প্রত্যেক দিন তো আর সেগুলো ভালো লাগবে না, তাই না? একটু চেঞ্জ করে তোমরা একটু আইডিয়া দিও, তাহলে আমার খুব ভালো হয়। হ্যাঁ, বাই। জল খেয়ে নিবি নেমে? বোতল নিয়েছিস তো? তো পুচু সোনা শুভ দুজনা তো বেরিয়ে গেল ওরা স্কুলের জন্য। আর আমি তোমাদেরকে একটা জিনিসে দেখো দেখাচ্ছি। তো কি বলবো আর বলো, দেখো এইটুকু রাস্তা, বেরোবার জায়গা নেই, হাঁটাচলা করার রাস্তা নেই, তার মাঝখানে দেখো বাড়িতে রান্না করবে সেই জ্বালানি রাস্তায় শুকাবে, তারপরে গোবরের যে ঘুঁটেগুলো সেগুলো রাস্তায় দেবে। একবারও এই মানুষগুলো ভাবে না যে আর যে মানুষগুলো বাস করে তাদের কতটা অসুবিধা হতে পারে, মানে মানুষ যে কতটা পরিমাণে বুদ্ধিহীন সেটা ভাবলেও মাঝে মাঝে আমার না অবাক লাগে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো পুচকুসোনা শুভ স্কুলে চলে যাওয়ার পরে আমার যে টুকিটাকি কাজকর্মগুলো ছিল, যেরকম ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘর মোছা, তো সেগুলো করে নিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ম্যাচিংয়ে কেচে নিয়েছি, সেগুলো এখনও মেলা হয়নি। তো তারপরে স্নানটাও করে নিয়েছি, আর এবার পুজোর থালা বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলাতেই আমি যখন জামাকাপড় চেঞ্জ করেছিলাম, তো মা লক্ষ্মীর ঘরটাকে তখন সরিয়ে রেখেছিলাম। কারণ অনেকে করে বুধবার দিন রাত্রিবেলাতেও অনেক সময় ঘরটাকে সরিয়ে রাখে। তো আমি বুধবার দিন আর ঘরটা সরাই না, বৃহস্পতিবার দিনকেই বেশিরভাগ সকালের দিকে সরিয়ে রেখে তারপর আমি বৃহস্পতিবার দিন আবার নতুন করে ঘর পাতি। তো যাই হোক, আর ধুনোচিটাকে প্রত্যেক দিনই এক প্রকার বলতে পারো ব্যবহার করি। বুধবার দিন যেরকম গণপতি বাপ্পার জন্মবার বলে সেই দিনকে আমি ধুনোচিটার মধ্যে 2 টাইম কর্পূর জ্বালাই, আর বাকি দিনগুলো অল্প স্বল্প করে, যেদিন আমার ভালো লাগে, মনটা একটুখানি অস্থির থাকে সেদিনকেও তো আমি ধুনোচিতে ধুনো দিই বাড়িতে, তোমাদেরকে তো বলেছি। আর ছোটো ধুনোচিতে ধুনো দিলে না খুব ভালো, 3-4টে দেখবে নারকেলের যদি ছোবড়া টুকরো দিয়ে দাও আর একটু কর্পূর দিয়ে দাও, বেশ অনেকক্ষণ জলে আর তাড়াতাড়ি কিন্তু ধুনোচিটা ধরে যায়। আর বড় ধুনোচির মধ্যে অনেকগুলো নারকেলের ছোবড়া মানে রাখতে হবে, তারপরে সেটাকে জ্বালাতে হবে অনেকক্ষণ ধরে। আমার মনে হয় ছোটো ধুনোচির মধ্যে ধুনো দেওয়াটা সবথেকে ভালো। তোমরা একবার চেষ্টা করে দেখো, ছোটো ধুনোচির মধ্যেও কিন্তু ধুনো দিলে বেশ ঘণ্টাখানিকের ওপরেই কিন্তু ধুয়ো হয় আর ঠিকঠাক কিন্তু জ্বলে যায়। তো থালা বাসনগুলো আমি শুধু সাবান দিয়ে ধুই না, আমি একটুখানি ওর মধ্যে পিতাম্বরী দিয়ে দিই হালকা করে, কারণ কাঁসা পিতলের জিনিস দেখবে একটু পিতাম্বরী দিয়ে ধুলে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর প্রত্যেক সপ্তাহে যদি ধরো ঘরটাকে আমরা একবারের জন্য মাজি, তাহলেও কিন্তু দেখবে সিঁদুরের দাগ টাগ ওগুলো একবার বেশ লেগে গেলে ঘটের মধ্যে চট করে পরিষ্কার হতে চায় না, সেটাকে একটুখানি জোর দিয়ে তো ঘষতেই হয়। আর অনেকে দেখি তেঁতুল, লেবু এইসব জিনিসগুলোও ব্যবহার করে, কিন্তু আমার অত কিছু মনে থাকে না, তাই আমি মনে করি যে পিতাম্বরীর একটা প্যাকেট নিয়ে এসে রাখাটাই ভালো। যে কোনো থালা বাসন বা কাঁসা পিতলের থালা বাসন কিন্তু একদম চকচকে হয়ে যায় পিতাম্বরী দিয়ে থালা বাসন মাজলে পরে। তো আমার এখানে সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি একটু বাটির মধ্যে জল ভরে নিয়ে তারপরে চলে যাব ঠাকুর ঘরে, পুজোটা করে নেব, তারপরে রান্না করব। তো এখন বাজে 1:10। আজকে অনেক দিন পর পুচকুসোনাকে হেঁটে আনতে যাচ্ছি, আর ওর ছাতাও নিয়ে নিয়েছি। ছাতাটা দেখেও খুব খুশি হবে, কারণ ছাতাটা ব্যবহার করতে চায়, কিন্তু আমরা গাড়িতে করে যাতায়াত করি, সাইকেলে করে যাতায়াত করি বলে ও আর নিতে পারে না। তো আজকে এই যে ছাতাটা নিয়ে এসেছি, তো খুব খুশি হবে, ব্যাগটা তো আমাকে দিয়ে দেবে আর ছাতাটা মাথায় দিয়ে আসবে। তো চলো আসুক, আমি মাঝামাঝি রাস্তায় পৌঁছে গেছি, অর্ধেক পার করে গেছি, পরে দেখাবো। তো এই দেখো পুচকুসোনা নিজের ছাতা নিয়ে আসছে, আর ওর বলছে আজকেও নাকি কাঁধে ব্যথা করছে, এখনও সম্পূর্ণ কমেনি। আর ওর ব্যাগটা আমি নিয়েছি,
তো কালকে একটা স্প্রে দিয়েছিলাম, ভলিনি স্প্রে ছিল, সেটাও দিয়েছিলাম, আয়োডেক্স দিয়ে ডলে দিয়েছিলাম, তাও বলছে কমেনি। তুই কি তোর ছাতার ডিজাইন দেখাচ্ছিস? দেখেছো কত গাড়ির ডিজাইন, বাইক। এই বাইকগুলোতে চেপেও যদি বাড়ি যেতে পারতাম তাহলে এতটা আর হাঁটতে হতো না। তো চাপি তোর ছাতার উপরে? আমার ছাতা ভেঙে যাবে। তো অনেকদিন পর হাঁটতে চাইলে কিন্তু এই গাড়িগুলো ফ্রিতে পেতে পারো। তো অনেকদিন পর হাঁটতে যাচ্ছি, কারণ ওর আজকে ছাতাটা নিয়ে আসবো বলে। তো কেমন লাগছে তোর? ভালো। এখন কি করে ভালো লাগবে? কাঁধের মধ্যে ব্যথা করতে ভালো লাগবে। কিন্তু তুই তো গাড়ির মধ্যে, সাইকেলের মধ্যেও ছাতা নিয়ে যেতে চাস, তো তখন তো আর ছাতাটা ওইভাবে নিয়ে যাওয়া যাবে না, ছাতা উড়ে চলে যাবে। তাই আজকে কতদিন পর ছাতাটা পেলি, হাঁটতে যাচ্ছিস বলে। ও হ্যাঁ, এর মধ্যে আবার একটা সিটি আছে, এই বাসি বাজাস না। তো চলো আমরা বাড়ি যাই, এখনো রান্না বাকি আছে, গিয়ে দেখাচ্ছি কী কী রান্না করব আজকে। পুচকুসোনাকে নিয়ে আসতেই আবার ওদিকে পার্সেল দিতে এসেছে, পার্সেলটা নিয়ে আসলাম। আর এই যে রান্না বসাবো। তো আজকে ভাবছি ওদেরকে চিকেন করে দিই, একবারে দুপুরে করে নিই, তাহলে রাতেও হয়ে যাবে। আর সুজির জন্য এখন চিকেন সেদ্ধ করতে বসাবো। পুচকুসোনা যাচ্ছে স্নান করতে। আর আজকে টিফিনে যেহেতু রুটি নিয়ে গেছে, তো শুভ আসলে আজকেও আমরা একসাথেই খাওয়া দাওয়া করব। তাই আমি এখন ধীরে সুস্থে রান্নাটা করে নিই। এদিকে ভাত বসিয়েছি, কালকের ডাল আছে ফ্রিজে, ওটা বার করে নিয়ে আসবো একটু পরে। আর এখানে আলু কুমড়োর তরকারি আছে, আর অল্প করে চিকেন করে নেবো। গুনে গুনে কটা চিকেন করব, সুজির জন্য বসাবো, আর কটা রেখে দেবো। তো চলো এগুলো সব রেডি করি, পরে দেখাচ্ছি। এখানে সুজির জন্য চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে, 4 পিস চিকেন সিদ্ধ করেছি কালকের মতনই। তো 2 পিস এখন দুপুরবেলা দেবো, আর 2 পিস ওকে রাত্রিবেলা দেবো। এখানে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, আমি তো 10-15 মিনিটের মতন করে ভাত ফুটিয়ে রেখে দিই। তারপরে এখানে হচ্ছে আলু ভাজাটা নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাজা করে নেব। আর তারপরে আমি চিকেনের মধ্যে নুন আর একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি, 10-15 মিনিট থাকবে, ঠান্ডাটাও ছেড়ে যাবে আর নুন তেলটাও চিকেনের মধ্যে পৌঁছে যাবে। তো এখানে গুনে আমি চিকেন রান্না করেছি, আর এইখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর তারপরে রয়েছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা। তো এই প্রথমবার আমি গুনে গুনে চিকেন রান্না করছি, তাও অল্প পরিমাণে। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর একটু ঝোলঝোলই রাখলাম, কারণ দুপুরেও খাবে, আবার তারপরে রাতেও একটু রুটি দিয়ে খাবে, তো ওই জন্য একটু ঝোল রেখেছি। রাতে খাওয়ার আগে আবার একটু গরমও করতে হবে। আর রান্না আমাদের সব কমপ্লিট, এখন সুজিকে খেতে দেবো, আর শুভ আসলে পরে তারপরে একসাথে খেতে বসবো। আর ওদের 2 ভাই বোনের জন্য দেখো 2টো আলু ভাজা রেখেছি, ওরা আলু ভাজা খেতে ভালোবাসে। ভাত বাড়বো যখন, তখন ওদেরকে এই 2 পিস আলু ভাজা দুজনাকে দিয়ে দেবো। দুপুরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, একবারে রাত্রিবেলা ডিনার করার আগে আবার ভিডিওটা শেয়ার করছি। কারণ বিকালবেলার দিকে গেছিলাম একটু বাবার বাড়িতে, বোনের মেয়েটার যেহেতু শরীরটা খুবই খারাপ, এর আগের দিন ডাক্তার দেখিয়ে এসেছে, তারপরেও আবার ডাক্তার দেখাতে গেছিল। এখনকার ওয়েদারটা যেহেতু খারাপ, আর একবার জ্বর আসলে পরে বা ঠান্ডা লাগলে পরে চট করে সারছে না, তো ওই জন্য ছোটো মানুষ, ওকে নিয়ে আবারও ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তো বোনের সাথে একটু গেছিলাম, তো সেই জন্যই তোমাদের সাথে বিকাল থেকে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আর শুভও গেছিলো পড়তে। তো তারপরে সবাই মিলে একসাথে বাড়ি আসার পরে তারপরে ভিডিওর কিছুটা এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করার পরে এখন রাতের খাবারগুলো গরম করছি। আর চিকেন তো আছেই, দুপুরে আমরা যা খেয়েছি তারপরে 1 পিস করে রেখেছি, 3 জনা মিলে খেয়ে নেবো রাত্রিবেলা। আর তার সাথে ডাল আছে, তো ভাবলাম ডালের সাথে খাওয়ার জন্য কুমড়োর পকোড়ি করে নিই। তো ওই জন্য কুমড়ো দিয়ে এখন রাত্রিবেলা পকোড়ি করব। তো আমাদের রাতের আজকে ডিনার হচ্ছে মাংস, ডাল আর তার সাথে কুমড়োর পকোড়ি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটা পার্সেল তোমাদেরকে দেখাবো বলেছিলাম, তো আজকের ভিডিওতে সেটা দেখানো হলো না, অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।